আমরা সবাই হয়তোবা পাসিং দ্য পিলো খেলাটা দেখেছি। এই খেলায় অনেকজন মানুষ গোল করে বসে, তারপর তাদেরকে একটা কোল বালিশ দিয়ে কিংবা বালিশ দিয়ে গান ছেড়ে দেওয়া হয়। যার কাছে বালিশ আসে সে সাথে সাথে হন্তদন্ত হয়ে অন্যজনকে বালিশে দেওয়ার চেষ্টা করে, কারণ গান শেষ হলে যার কাছে বালিশটা থাকবে সে ডিসকোয়ালিফাইড, খেলা শেষ। এই খেলাটাই হরদম কিন্তু আমাদের জীবনে চলতে থাকে। আমি যে বালিশের কথাটা বলছি সেই বালিশটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের উপর কোনো দায়িত্ব আসার সাথে সাথে আমরা চেষ্টা করি অন্য কারো ঘাড়ে দায়িত্বটা দেওয়া যায় নাকি না। আমাদের কিন্তু বহুত দায়িত্ব আছে। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব চারপাশে পরিবেশটা যেন নিজের খেয়ালে রাখা যে আমরা ঠিকঠাক করছি নাকি। কিন্তু আমাদের একটা স্বভাব আছে যে আমরা যখন কোনো দায়িত্ব পাবো আমরা চাই যে আমরা যেন নিজেদের ঘাড়ে দায়িত্বটা না নিয়ে অন্য কাউকে দায়িত্বটা নিতে পারি। তাই যখনই কোনো জিনিস পরিষ্কার হচ্ছে না, কোনো জিনিস অপরিচ্ছন্ন আছে, আমরা নিজে পরিষ্কার না করে আমরা নিজেরা ময়লার ঠোঙ্গাটা ডাস্টবিনে না ফেলে আমরা কমপ্লেন করব কর্তৃপক্ষ কি করছে, ঝাড়ুদার রাখেনি কেন। কাউকে দায়িত্ব যেন না পেলে সরকারের দায়িত্ব। তো আমরা সেটা অন্য কাউকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করি, কিন্তু যদি খেয়াল করি প্রথম জায়গায় কিন্তু দায়িত্বটা আমাদের। চিপস খেলাম, প্যাকেটটি যেন আমরা ডাস্টবিনে ফেলি, দায়িত্বটা আমাদের। ডাস্টবিন পেলাম না, আচ্ছা হ্যাঁ সরকারের দায়িত্ব ডাস্টবিন রাখা, বাট ডাস্টবিন না পেলে দায়িত্ব আমাদের যে প্যাকেটটা যেন আমরা আমাদের পকেটে রাখি, যেন পরে আমরা ডাস্টবিনে ফেলতে পারি। আমরা সবসময় দায়িত্ব অ্যাভয়েড করার চেষ্টা করি এবং আমরা বিভিন্ন ঘটনায় দেখবো আমরা আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। এমনকি একটা ঘটনায় আছে মনোবিজ্ঞানে পড়ার হয়, যেটা বাচ্চা আহত হয়ে পড়েছিল রাস্তায়, রক্ত ঝরছিল তার, রাস্তার আশপাশ দিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছিল, কেউ বাচ্চাটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসছিল না, কারণ সবাই ভাবছিল হয়তোবা আমার পরের জন সাহায্য করার জন্য এগিয়ে আসবে, হয়তো আমার পরের জন দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসবো। সবাই এই জিনিসটা চিন্তা করছিল এবং কেউই বাচ্চাটি সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তা আমাদের উচিত যে আমরা যেন দায়িত্ব নেওয়া শিখি। সব থেকে ভালো উদাহরণ দিতে গেলে বুঝবো যে বাবা মা যখন বাবা মা হন তারা জানে যে তাদের জীবনে একটা দায়িত্ব চলে এসেছে, তাদের সন্তানকে লালন পালন করা। তাই তাদের নিজের লাইফে অনেক বড় স্যাক্রিফাইসও তারা করে ফেলেন, অনেক বড় বড় দায়িত্ব তারা নিজে ফেলেন। আগে হয়তো বাবা অনেক রেকলেস ড্রাইভিং করতেন, অনেক জোরে মোটরসাইকেল চালাতেন, অনেক জোরে ড্রাইভিং করতেন, তো তিনি এখন জানেন মরে গেলে তার নিজের লাইফ না, তার বাচ্চার লাইফেও ঝামেলা হবে। তাই বাবা দায়িত্ব নিয়েছেন সন্তানের এবং তিনি আস্তে আস্তে এখন ড্রাইভ করেন। এবং মারা যে কত দায়িত্ব নেন তা বলে শেষ করা সম্ভব না। তো আমরা যখন অন্য মানুষের দায়িত্ব নেওয়া শিখবো, আমরা কিন্তু নিজেদের জীবনটাও অনেক ভালোভাবে গুছিয়ে নিব। আমরা যখন অন্যের দায়িত্ব নেওয়া শিখবো, আমরা জীবনে আরো বড় বড় কাজ করা শিখবো। এবং আমাদের সবার জীবনেই কিন্তু দায়িত্বটা নেওয়া ইম্পর্টেন্ট। এবং এই জন্য যেন আমরা মনে রাখি মহাত্মা গান্ধীর একটি কথা, বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা সবাই ভাবি যে কেউ না কেউ হয়তোবা দায়িত্বটা নিবে, কেউ না কেউ হয়তোবা পরিবর্তনটা করিয়ে ফেলবে। কেননা আমরা নিজেরাই দায়িত্বটা একসময় ঘাড়ের উপর নেই। হয়তোবা এখন আমরা দুর্বল, হয়তোবা এখন আমাদের টাকা নেই, হয়তোবা এখন আমাদের ব্যস্ততা, এখন আমাদের সময় নেই, ম্যাচুরিটি নেই, কিন্তু এক সময় তো আসবে। আমরা যেন মনে প্রাণে ওই ইচ্ছাটা রাখি যে এক সময় আমরা দায়িত্বটা নিব যখন আমাদের সামর্থ্য হবে। এবং এই জিনিসটা যদি মানুষের মধ্যে থাকে, সবাই যদি নিজের জায়গা থেকে দায়িত্বগুলো নেয়, আমাদের সমাজটা যে কত উপরে যাবে আমরা কেউ হয়তোবা কল্পনাও চিন্তা করতে পারি না। থ্যাংকস ফর ওয়াচিং।